মনে অনেক ইচ্ছা নিয়ে গিয়েছিলাম পিৎজা খাইতে, বাট পিৎজা খাইতে যে আমার ফেসের অবস্থা যে এমন হবে আমি কখনো ভাবিও নাই। আমার ফেস এরকম হওয়ার রিজনটা হচ্ছে পিৎজা খাইতে যায় দেখি টাকা নাই। কার ফেসের অবস্থা ভালো থাকে বলেন তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। তার আগে বলো, সামনে তো ঈদ চলে আসলো, আর কার কার শপিং ডান? আমি কিন্তু এখনো শপিং করি নাই, আর আমার কোনো ঈদও নাই। ঈদ নাই কেন তার রিজনটা আমি বলছি, কারণ আমার ঈদ অনেক আগে পুরনো হয়ে গিয়েছে। আমি ঈদের জন্য যতগুলো আউটফিট নেই সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেই। এখন তোমরাই বলো তো, ঈদের ড্রেস যদি আমি ঈদে না পরে তার আগে পরে তোমাদের সাথে শেয়ার করি, তাহলে কি সেটা আমার ঈদের ড্রেস আর থাকে? আমার ঈদ পুরনো হয়ে গেল না? আমি চেয়েছিলাম না যে এই ড্রেসটার রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু তোমরা এই ড্রেসের একটু ক্লিপ আমার অন্য একটা ভিডিওতে দেখে আমার ইনবক্সটা তোমরা পুরো গরম করে ফেলছো মেসেজ করে। সবারই একই কোশ্চেন, এই ড্রেসটা আমি কোথা থেকে নিছি, এই ড্রেসটার প্রাইস কেমন? তো এই ড্রেসটা আমি নিয়েছি জলকুসুম থেকে। তোমরা যারা আমাকে ফলো করো তোমরা জানো যে আমি জলকুসুম থেকে নতুন নতুন যেই কালেকশনই আসে না কেন সেটা পারচেস করে নেই। আর এই বাটারফ্লাই ড্রেসটার তো কোনো কথাই হবে না, তার কারণ হচ্ছে এই ড্রেসটা অনলাইনে মোস্ট ভাইরাল একটা ড্রেস। সো ভাইরাল আর ট্রেন্ডি ড্রেস হলে তো কথাই নাই, সেটা আমার নিতেই হবে। আর আমার পরা ড্রেসটি তোমরা পেয়ে যাবা জলকুসুমে। আমি তাদের পেজটা আমার ক্যাপশনে মেনশন করে দিব, সো তোমরা কিন্তু চেক আউট করতে ভুলবা না। এইদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পিৎজাও চলে আসছে। আর আজকের ব্লগটা খুবই মিনি, কারণ সারাদিন রোজা রাখার পরে ইফতারি শেষ করে হুট করে আমার মন চাইছে পিৎজা খাইতে। দেখেন 50 টাকা, 60, 70, 80, 90 টাকা। কিসের জন্য বুঝতেছিলাম বল। কোনো ঘুষ দেয় নাই। এই তো শুট শেষের পরের কাহিনী হচ্ছে এটা আমাদের। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি বাসায় চলে যাচ্ছিলাম। যাওয়ার সময় দেখলাম রাস্তার সাইডে ফুচকার দোকান। তো ওইখানে যে বসে পড়লাম। অনেকদিন ফুচকা, চটপটি, ঝালমুড়ি এইসব খাওয়া দাওয়া হয় না, কেন জানি মন চাইলো তাই বসে পড়লাম। আর খাবার অর্ডার দিয়ে আমি তো সেই রকম ঢং চং করতেছি, আমাকে দেখি আপনারা বুঝতে পারতেছেন। আর তার থেকেও দুঃখজনক বিষয় হচ্ছে কি, আমি ফার্স্টে হচ্ছে ফুচকা নিয়েছিলাম, পরে কেন জানি ফুচকা ক্যান্সেল করে বললাম চটপটি খাবো, বাট এই চটপটির টেস্ট এত বাজে আল্লাহ। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।